খালি চুপচাপ মাইকটা অফ করে দিয়ে বসে থাকো। ঠিক আছে। আজকে জাস্ট এসএসএন বের করা দেখাবো, সবাই 10টা করে এসএসএন বের করে ফেলবেন আজকেই। এসএসএন বের করে যারা রেড টু মেকে কাজ করছেন টুকটুক করে রেড টু মেকে কাজ করবেন, কালকে থেকে সোয়াগের কাজ দেখানো হবে, একদম 100% কাজ, পেমেন্ট 100%। হ্যাঁ বলো। করাও। অফিস কালকে নাই। না, আমরা তো অনলাইন ছাড়া এমনি অফলাইন কাজ অফ করে দিছি এখন আপাতত, রোজার মাস না। আচ্ছা ঠিক আছে, তুমি মিটে আসো। হ্যাঁ মিট দেখো, ইসে দেওয়া আছে, সাপোর্ট গ্রুপে দেওয়া হয়েছে, তুমি আসো। আচ্ছা এই আইপিটা সবাই একটু কপি করে রাখেন। এই আইপিটা সবাই একটু কপি করে রাখেন, এই যে যে আইপিটা, এই আইপিটা সবাই একটু কপি করে রাখেন। আচ্ছা একদম রিয়েল অথেন্টিক এসএসএন বের করার জন্য আমাদের অ্যাডস্পর লাগবে অথবা মোর লগইন, যে কোনো একটা থাকলেই হবে। আমরা তো যারা এখানে মোটামুটি কাজ জানি সবাই অ্যাডস্পরটা সেটআপ জানি। যদি অ্যাডস্পর সেটআপ জানি তারপর আমি দেখাই দিচ্ছি। অ্যাডস্পরে ফার্স্টে নিউ প্রোফাইল। আচ্ছা এখন সান ব্রাউজার 133 ওএস ভার্সন, এটা অফ করে দিবেন। দেন এটা হচ্ছে অ্যাপেল সিলেক্ট করবেন, এখানে যে কোনো একটা দিলেই হবে, সমস্যা নেই। আর ইউজার এজেন্ট, এই যে ইউজার এজেন্ট, এটা দিবেন হচ্ছে 133, এই সান ব্রাউজারের সাথে মিল রেখে এটা দিবেন। ওকে। এখন প্রক্সি টাইপ হচ্ছে সক্স 5। ওকে। আচ্ছা এখন এখান থেকে লোকেশনটা ব্লক করবেন, আর একটু নিচে যাওয়ার পরে এখানে ডু নট ট্র্যাক ক্লোজ করে দিবেন, এটা করে ওকে করবেন। দেন হচ্ছে ওপেন করবেন। ওকে। আচ্ছা আমাদের অথেন্টিক যে এসএসএন সেটা বের করার জন্য আমাদের কিছু কিছু জিনিস লাগবে, সেটা কি? সেটা হচ্ছে কিছু জিপ কোড লাগবে। আমরা জিপ কোড গুলা পাই কোথায়? জিপ কোড গুলা না থাকলেও চলবে, সমস্যা নেই। এখানে আমি একটা জিনিস দেখাই দিচ্ছি, সেটা হচ্ছে হোয়াইট পেজ, ডব্লিউ হোয়াইট পেজ। আরেকটা হচ্ছে ট্রু পিপল সার্চ। হোয়াইট পেজ আর ট্রু পিপল সার্চ। ট্রু পিপল সার্চ দিলে এখানে ট্রু পিপল সার্চের যেটা আসবে সেটা এখানে পাবেন। এখন আমাদের ফার্স্টে হোয়াইট পেজ যেতে হবে, এখানে সিটি অথবা যে কোনো একজনের নাম, যে কোনো একটা জিনিস দিলেই হবে। এখানে হয় নাম দিবেন, না হলে সিটি দিবেন। যদি এখানে আমাদের নিউ ইয়র্ক সিটি, তাহলে নিউ ইয়র্ক লেখেন এখানে। হোয়ার ডট নেট। হোয়ার ডট নেট, ফার্স্টে হোয়ার ডট নেট চেক দিয়ে 100% দেখবেন, হোয়াইট পেজ, তারপর হচ্ছে ট্রু পিপল সার্চ।
আচ্ছা, আমাদের এখান থেকে জিপ কোড, নিউ জার্সি রিজন, সিটি যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে? আমরা জাস্ট এটা দেখানোর জন্য এখানে সিটিটা ওপেন করলাম যে এখান থেকে সিটি নিতে পারবেন। হোয়াইট পেজে আমার লাগবে সিটি অথবা একজনের নাম। আমি যদি সিটি দিয়ে সার্চ দিই হোয়াইট পেজে, এক মিনিট। আচ্ছা, এখানে লাস্ট নাম দেওয়া লাগবে। স্টোরি জন, নেমটা দিবেন হচ্ছে যে কোনো একটা নাম দিলেই হবে। আচ্ছা, নাম যদি আমরা কেউ খুঁজে না পাই, একটু নিচের দিকে গেলে এখানে এই যে এখান থেকে সরি, এখান থেকে যে নাম পাবেন এখানে, ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা নাম দিতে পারবেন, ঠিক আছে? এরকম কপি করে এগুলোর নাম এক একটা মানুষের নাম এগুলা, ঠিক আছে? এক একটা ম্যান, দেন পেস্ট করবেন। এবার এখানে জাস্ট পেস্ট করবেন, করে সার্চ করবেন। আচ্ছা, লোকেশন এটা নাই, তাহলে আমাদের জিপ কোড দিতে হবে। আচ্ছা, নামটা দিলাম আমরা, এখান থেকে আমরা জিপ কোডটা নিব, এই জিপ কোডটা নিয়ে হোয়াইট পেজে সার্চ দিব। ওকে, কন্টিনিউ টু রেজাল্ট। এখান থেকে এই দেখেন এখানে নাম দেওয়া আছে, এই যে এগুলো নাম দেওয়া আছে, ঠিক আছে? এই যে নাম, নাম। তো এখন এখান থেকে আমাদের 80+ এসে যাচ্ছে এগুলো। তাহলে আরেকবার ব্যাক যাই আমরা, জিপ কোডটা বসাই, জর্জ লেখলাম আমরা জাস্ট। এইভাবে একটা নাম দিলে আপনাদের অ্যাসোসিয়েশন গুলো মানে মানুষের নামগুলা বেশি আসে, ঠিক আছে? এই যে এইভাবে অনেক অনেক নাম চলে আসে, এই যে এরকম, ঠিক আছে? কিন্তু ওই ফুল নেম দিলে হয় অল্প আসে, নাহলে দুই একটা থাকে, ঠিক আছে? এখন এখান থেকে যেগুলো আছে ভিউ ডিটেলস লেখা আছে উপরের থেকে, ভিউ ফুল রিপোর্ট না কিন্তু ভিউ ডিটেলস, ঠিক আছে? এটার বয়স 60 দেখাচ্ছে, এটার বয়স 60 দেখাচ্ছে, এটার বয়স 40 দেখাচ্ছে, এই অ্যাসেসেন্টটা নেওয়া যায়, ঠিক আছে? এই অ্যাসেসেন্টটা আমাদের নেওয়া যায়। সেটা কিভাবে? ভিউ ডিটেলস এ ক্লিক করবেন, ভিউ ডিটেলস এ ক্লিক করার পর আমাদের এখান থেকে নাম নিতে পারেন অথবা অ্যাড্রেস নিতে পারেন। এটা হলো অ্যাড্রেস, এটা হচ্ছে অ্যাড্রেস, এটা হচ্ছে সিটি, এটা হলো স্টেট, এই লাস্টেরটা হলো জিপ কোড। আমাদের জিপ কোড কত ছিল আমরা দেখছিলাম তখন, তাই না? আমাদের জিপ কোড ছিল 07017, 07017 জিপ কোড এটা, ঠিক আছে? এখন আমাদের এসএসএন যদি বের করতে হয়, ফার্স্টে আমাদের একটা নোটপ্যাড লাগবে। নোটপ্যাডটা সবাই সেভ করে রাখবেন আপনাদের ডকুমেন্ট ফাইলে, টেক্সট ফাইল যেটাকে বলে। এখানে যে ওকে, আচ্ছা, এখান থেকে আমরা পুরোটা কপি করে নিলাম, একদম এই প্রথম থেকে এ পর্যন্ত কপি করে নিলাম। আর তার থেকে ভালো হয় যদি এখানে আমরা এইভাবে লিখে দিই নেম, তারপর হচ্ছে অ্যাড্রেস, তারপর হচ্ছে সিটি, তারপর হলো স্টেট। এইগুলা মাস্ট লাগবে আপনার, ঠিক আছে? জিপ কোড, এগুলো আপনার মাস্ট লাগবে। ওকে, এখান থেকে আমরা ফার্স্টে নেম নিব, নেমটা লিখে আমরা এখানে নেমটা কপি করে দিব, পেস্ট। দেন অ্যাড্রেস, এই যে এসটি পর্যন্ত এখানে একটা কমা দেখা যাচ্ছে না আমাদের, এই যে একদম নিচে এই কমার আগ পর্যন্ত এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস, এটা হলো অ্যাড্রেস।
এটা হলো আমাদের সিটি, এটা হলো আমাদের স্টেট এনজে। এনজেতে কি স্টেট হয়? নিউ জার্সি। দেন এটা হলো আমাদের জিপ কোড। ঠিক আছে, এখন আমাদের অথেন্টিক একটা অ্যাড্রেস বের করার জন্য আরো একটা কাজ করা লাগবে। এটা কিন্তু অথেন্টিক না। এখানে এজ দিচ্ছে 40, কিন্তু ওর বয়স 40 না, হয়তো 42 হইতে পারে, 43 হইতে পারে। এর জন্য আমাদের যাইতে হবে ট্রু পিপল সার্চে। এটা একটু বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন দেখেন এখানে নেম সার্চ আছে, অ্যাড্রেস সার্চ আছে, ফোন সার্চ আছে, ইমেইল সার্চ আছে। ঠিক আছে, এখন আমরা যদি অ্যাড্রেস সার্চ দিই, অ্যাড্রেস সার্চ, এই যে আমাদের অ্যাড্রেসটা নিয়েছিলাম এখানে নোটপ্যাডে, এই অ্যাড্রেসটা আমরা জাস্ট কপি করব। ঠিক আছে, কপি করে এখানে পেস্ট। আর আমাদের লাগবে জিপ কোড। ঠিক আছে, এই জিপ কোড। এখন যদি আমরা সার্চ করি, এই দেখেন এটা অথেন্টিক না। দেখছেন, এখানে কিন্তু এই নামের কেউ নাই। এই যে ড্যানিয়েল পিচেস। ঠিক আছে, এটা কিন্তু আমাদের অথেন্টিক এসএসএন হয় নাই। তার মানে এখানে আমরা নাম দিছি, অ্যাড্রেস দিছি, সিটি দিছি, জিপ কোড দিছি, কিন্তু আমাদের এখানে রেকর্ড নাই। ঠিক আছে, যেহেতু রেকর্ড নাই, তাহলে আমাদের আরেকটা নিতে হবে এসএসএন। আবার আমরা এখানে ব্যাক যাই, এটা নিছিলাম, এই যে নীল দাগ হয়ে আছে, এটা নিছিলাম। এরপরে আমাদের আরেকটা অ্যাড্রেস নিতে হবে, সেটা হচ্ছে এই একটা আছে, নিনাইম এস। ঠিক আছে, এটাও সেম, নামটা কপি করবেন ফার্স্টে, নেমের জায়গা বসাবেন। অথেন্টিক এসএসএন ছাড়া কাজ করলে 100% ব্যান করতেছে, যে কোনো অ্যাকাউন্ট, ফাইভ বলেন, আপনার প্রাইম বলেন, যেটাই বলেন, সকবক্স বলেন, মাই পয়েন্ট বলেন, সে যেটাই বলেন আপনার ব্যান করবেই অথেন্টিক এসএসএন না থাকলে। কারণ ওরা এসএসএন অনুযায়ী হচ্ছে এইগুলা পাঠায়, কার্ডগুলো পাঠায়। ওকে, এখন আমরা একটা জিনিস দেখি, এখানে আমরা কিন্তু অ্যাড্রেস আবার বসালাম, এখানে ইভি পর্যন্ত, এই যে অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস, তারপরে এগুলো সব ঠিকঠাকই আছে। এই যে ইস্ট অরিজিন, এটা সব ঠিকঠাকই আছে, জাস্ট আমাদের নাম আর অ্যাড্রেসটা আবার চেঞ্জ করতে হবে। এখন আবার এখানে যাব আমরা, যে ট্রু পিপল সার্চ আর কি, ট্রু পিপল সার্চে যে আবার ব্যাক যাবো এখান থেকে, এখানে যে আবার আমাদের অ্যাড্রেস সার্চ দিতে হবে। স্লো করতেছে কেন নেট। ওকে, ট্রু পিপল সার্চে যে আবার আমাদের অ্যাড্রেস সার্চ করতে হবে। সার্চ করে এখান থেকে অ্যাড্রেসটা আমরা লিখবো, লেখার পর জিপ কোডটা আবার নিব আমরা, জিপ কোডটা নিলাম, এখানে আবার পেস্ট করে আবার সার্চ করব এখানে। এই দেখেন, এখানে একটা জিনিস দেখেন, রিনা এম হাস। ঠিক আছে, এখন এখানে দেখেন, এখানেও যে নামটা দেওয়া আছে, আমার এই অ্যাড্রেসে সেম নামের একজন আছে। আমরা কিভাবে দেখবো সেটা? একটু নিচে যাই, এই দেখেন, রিনা এম হাস। ঠিক আছে, এটা অথেন্টিক অ্যাড্রেস হয়ে গেছে আমাদের। এখন আমাদের এইখান থেকে অ্যাড্রেসটা নিতে হবে। এই দেখেন, এর এখানে বয়স দেখাচ্ছে 47, আর এখানে দেখাচ্ছে 40। তাহলে আমাদের এটা ভুল না? তাহলে আমাদের ট্রু পিপল সার্চে যাইতে হবে, রিনা এম হাস, এন্ড ভিউ ডিটেলস। ভিউ ডিটেলসে যাওয়ার পর এখানে দেখেন ও কত সালে জন্মগ্রহণ করছে, ওর মাস কোনটা, মাসের যে কোনো একটা ডেট হইতে পারে, 21 হইতে পারে, 10 হইতে পারে, 15 হইতে পারে, এটা নিজের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তো এখন এইখান থেকে আমরা নিব নেম। নেম এখানেও ঠিকঠাক আছে। এবার অ্যাড্রেসটা আমরা দেখি। ঠিক আছে, এখানে আমাদের নেমটা ঠিক আছে। ওকে, এখানে আমাদের লাগবে এজ, আর হচ্ছে সিটি স্টেট, এগুলো আমরা দিচ্ছি, সমস্যা নাই। এজ, এজ লেখার পর এখানে আমরা 47 বছর, এই সম্পূর্ণ এটা কপি করব, কপি করে এজ এখানে বসাবো। কথা ক্লিয়ার?
দেন হচ্ছে এখানে কারেন্ট অ্যাড্রেস এখানে দিয়ে দিছে এখানে, ঠিক আছে? এই দেখেন এইখান থেকে আমাদের এটা নিতে হবে ফার্স্টে, এটা হচ্ছে অ্যাড্রেস, এই যে অ্যাড্রেস লেখা আছে কারেন্ট অ্যাড্রেস, এটা দেখেন এখানে মিলছে কিনা। এখানে দেখেন সেম, দেখছেন এখানে বি দেওয়া আছে লাস্টে, কিন্তু এখানে বি দেওয়া নাই। আমাদের কারেন্ট অ্যাড্রেসটা নিতে হবে। কপি করলাম আমরা এটা, কপি করে এটা আমরা আবার পেস্ট করলাম। আর এগুলো সব সেমই আছে, এখানে সব সেম সেম, আর কিছু চেঞ্জ করা লাগবে না। এই হচ্ছে আমাদের একটা এসএসএন বের হইলো, ঠিক আছে? এখন একটা ডেট বসাই দিলাম 12, এটা হচ্ছে 12 দিন, এটা হচ্ছে নভেম্বর মাস, আর এটা হচ্ছে সাল, ঠিক আছে? তো এ হলো আমাদের একটা অথেন্টিক এসএসএন। এই এসএসএনটা থাকলে আমরা 100% পেমেন্ট পাবো। কিভাবে? সেটা হচ্ছে জিমেইলে আমরা এসএসএন সেট করব, প্লাস হচ্ছে আমাদের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে এসএসএন সেট করব। এখন আপনাদের কাজ হচ্ছে একেকজন 10টা করে এসএসএন বের করে রাখবেন। আমি যে আইপিটা দিছি এই আইপি দিয়ে হোক, আর আপনারা অন্য জিপ কোড দিয়ে হোক, আপনার মন মতো আপনাদের যেটা মন চাই। এখন এখান থেকে আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে জিল্লো লিখে সার্চ দিতে পারেন, জিল্লো। এখান থেকে আপনি জিপ কোড নিতে পারেন, যে কোনো জিপ কোড নিতে পারেন, ঠিক আছে? সো আমরা যেভাবে বের করি এইভাবে অথেন্টিক এসএসএন বের করা হয়। অথেন্টিক এসএসএন বের করলে 100% আপনার পেমেন্ট আসবে, ঠিক আছে? এ হলো অথেন্টিক এসএসএন। এখানে ফোন নাম্বার টাম্বার সব দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, ঠিক আছে? ইমেইল দেওয়া আছে। আচ্ছা, আমাদের আপাতত এসএসএন বের করার কাজটা শেষ, ঠিক আছে? আপনাদের আজকের কাজটা শুধু এতটুকুই দেখালাম, কি জন্য? যে একদিনে সব জিনিস দেখাইলে আপনারা ধুলাই ফেলেন। আমি যদি ভুল বলে থাকি তাহলে আমারে বলেন যে না ভাই আপনি একদিনেই দেখান, আমি দেখাই দিব, সমস্যা নেই। এখন আপনারা যদি এটা প্র্যাকটিস না করতে ভাই পারেন, ঠিক আছে, আস্তে আস্তে মানবো। হ্যাঁ, আজকে যে এসএসএনটা বের করে আস্তে দেখালাম, এটা যদি আপনি প্র্যাকটিস করেন 100% আপনি বুঝবেন কিভাবে এসএসএন বের করা হয়। যার কারণে আমি একদিনে একটা জি ভাই। জিনিসই দেখানোর ট্রাই আরেকটা করতেছি। একটা কোশ্চেন ছিল ভাই, এই যে আইপিটা নিছেন, আইপিটা কোন জায়গা থেকে নিছেন? এবিসি প্রক্সি থেকে? না 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 না, আইপি আমি এই যে মিটে দিয়ে দিছি তো এখানে ভাই। এটা কপি করে রাখতে বললাম আমি ফার্স্টে এসে। এই যে আইপি, আচ্ছা, এটা এই সবাইকে আইপি কপি করে দিয়ে আপনি এই ধরেন আইপিটা কপি করে একটা আইপিতে 1000 এসএসএন বের করতে পারেন। জাস্ট এটা এসএসএন, এটা হচ্ছে আপনি ই করবেন, ঠিক আছে? এসএসএনটা হচ্ছে এই সরি এই আইপিটা হচ্ছে আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন না, ঠিক আছে? যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। আচ্ছা, আপনারা যারা রেড টু মেকে কাজ করতেছেন কারো কি পেমেন্ট মিস গেছে এ পর্যন্ত? নাকি রেড টু মেকে কেউই কাজ করতেছেন না? কথা নাই। আমি শুরু করলাম একটা দাম। করতেছি, আমার 4200 পর্যন্ত হয়েছে ভাই। আচ্ছা, উইথড্র দেন, ওইখানে 100% কোনো ব্যান ইস্যু নাই, 100% পেমেন্ট পাবেন, ঠিক আছে? কোনো জি সমস্যা ভাই, নেই। করতেছি এন্ড পেমেন্টও পাইছি। ঠিক আছে। আসিফ ভাই পাইছেন না? জি ভাই, পেমেন্ট পাইছি। নাইম ভাই পাইছেন? হ্যাঁ, নাইমও পাইছে, ওর মনে হয় নেটের সমস্যা। ওকে, সমস্যা নাই, আমি